নমস্কার সবাইকে, মিডিয়া বন্ধুদেরকে আমার শুভ দীপাবলি। এবং TWF ত্রিপুরা উইমেন্স ফেডারেশনের সেন্ট্রাল কমিটির সভানেত্রী, অ্যাডভাইজারি চেয়ারপারসন এবং TWF এর ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন। সবাইকে শুভ দীপাবলি। তাদেরকে যে ডাকা হয়েছে সেই মূল উদ্দেশ্য হলো গত 24 তারিখ দীপাবলি, কালী পূজা। কালী পূজার দিন আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কালী পূজা হয়ে থাকে। শহরের মোতাবেক গ্রামে গঞ্জেও কালী পূজা হয়। সেই কালী পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের গ্রাম অঞ্চলে তুই হাসিং বলে কোয়াই রামচন্দ্রঘাট অন্তর্গত তুই হাসিং একটা গ্রাম জায়গা আছে। সেই জায়গাতে অর্কেস্ট্রা চলছিল। সেখানে আমাদের কল্যাণপুর ব্লক অন্তর্গত কল্যাণপুর থানার অধীনে আমাদের কিছু নাবালিকা, মানে 16 বছরের এক নাবালিকা ওনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সেই অর্কেস্ট্রা দেখতে গিয়েছিল। যাওয়ার পথে রাস্তাতে একটা খাস কল্যাণপুর, সেই খাস কল্যাণপুরকে ওয়ান্ডারলুমু বলে, সেখানে সেই জায়গাটা ছোট্ট একটা বাজারও রয়েছে। সেই বাজারের কাছে কালী পূজাও চলছে। ওইখানে কিছু সংখ্যক আমাদের নন ট্রাইবেল ওরা রয়েছে। ওই নাবালিকা মেয়েটি ওনাদের বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিল। বন্ধু বান্ধবকে মেরে ওদেরকে মেরে ওদের মোবাইলগুলা নিয়ে ওরা চলে গেছে দূর। প্রাণ বাঁচানোর জন্য ওরা বাঁচছিল। সেই সময় মহিলার দিকে ধরে সেখানে কিছু আমাদের কাছে নাম এসেছে। সেই আজকালে বর্তমান সরকারের একজন গ্রামের উপপ্রধান, পশ্চিম দালিকাপুর গ্রামের উপপ্রধান, নাম হলো বিধান বিহারী দত্ত। ওনার নেতৃত্বে 4-5 জনের লোক ওনাকে নিয়ে দর্শন করেছে। পরের দিন ওনাকে বন্ধু বান্ধব ওই দিন ওনাকে খোঁজাখুঁজি করে পেলাম না। ওরা বাঁকতে বাঁকতে কোথায় গিয়ে জঙ্গলে গিয়ে বাঁকছিল। সেই সময় পুলিশদেরকে জানানো হয় আমাদের সঙ্গে একজন মেয়েকে ওরা নিয়ে গেছে। তো সেই সময় পুলিশরাও জানাজানি হয়ে রাত্রে খোঁজাখুঁজি করে পেল না সেই মেয়েটিকে। পরের দিন ওই মেয়েটিকে ওই মেয়ে নিজে অজ্ঞান রাষ্ট্রে করে এসেছিল। পরে পুলিশরাও এসে জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটি বইয়ের জন্য পুলিশের সামনে প্রথমে মুখ খুলছিল না। পরে আপনাদের সাংবাদিকরা অনেক সাংবাদিকরা গিয়েছিল, অনেক ওনাদের গার্জেনরা গিয়ে ওনাকে জিজ্ঞেস করার পরে উনি স্বীকার করেছে যে ওনাকে দর্শন করেছে। এখন মূল কালপ্রিট যিনি উপপ্রধান, আমরা শুনেছি এবং দেখেছি এবং জানি যে আমাদের বর্তমান সরকার বেটি বাঁচাও বেটি পড়াও সেই নীতি উদ্দেশ্যকে লক্ষ্য করে চলছে, সরকার চালাচ্ছে। কিন্তু আজকে উল্টা আমরা দেখেছি যে বেটি বাঁচাও বেটি পড়াও উল্টা হয়ে গেছে। বেটিকে মারার জন্য, বেটিকে দর্শন করার জন্য আজকে খুব একজন উপপ্রধানের সেই নেতৃত্বে এই যে ঘটনা, সেটাকে আমরা ধিক্কার জানাই। এবং এই উপপ্রধান এবং ওনার দলকে যদি অতিশয় গ্রেপ্তার না করে, তাহলে আমরা TWF উইমেন্স ফেডারেশন আমরা আন্দোলনে নামবো এবং আমরা থানা ডেপুটেশন, আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করব। অতিসত্বর সেই কালপিটকে গ্রেপ্তার করতেই হবে, সে আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই। এবং আগামী দিনে আমরা গতকালকে সেখানে আমরা যাব। আমরা আমাদের প্রেসিডেন্ট অলরেডি গিয়েছিল
গতকালকে গিয়েছিল, আগামীকালকে আমরা যাব সবাই, আমাদের একটা টিম। উনি গিয়ে সেখানে মেডিকেল টেস্ট হয়েছে, হসপিটালে নিয়েছে এবং খারাপেও নিয়েছে। এখন মাত্র একজনকে অ্যারেস্ট করেছে, বাকিরা এখনো অধরা রয়েছে। সেই জন্য আমাদের দাবি অতি সত্য গ্রেপ্তার করার জন্য আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। ঘটনাটা কল্যাণপুর বাজারে আরএসপাড়ার মূল ঘটনাটা হয়েছে যে আমাদের অমর খাস কল্যাণপুর, দারিকাপুর খাস কল্যাণপুর। আচ্ছা, আর মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়েটা বাড়ি হলো আরএসপাড়া। আর আপনার কাছে কতজনের নাম এসছে যে এটা মূল অভিযুক্ত? মূল অভিযুক্ত 5 জন। 5 জন। কোন থানাতে মামলাটা হয়েছে? থানা তো কল্যাণপুর পিএস। কল্যাণপুর পিএস। এটা কি পরিবারের তরফ থেকে করা হয়েছে নাকি আপনাদের সংগঠন থেকে করা হয়েছে? না, পরিবার থেকে করা হয়েছে, আমাদের সংগঠন থেকেও করা হয়েছে।